আমাদের সবার প্রিয় বন্ধু পাপ্পু বিশ্বাস ওরফে পাপ্পু, সে আমাদের জন্যে পিঠা নিয়ে আসছে, নিজে হাতে বানায়, প্লাস বৌদি তাকে সাপোর্ট করছে। এই যে সবাই মজা মেরে খাচ্ছে, বন্ধুরা সব এই যে ট্রেনে মজা মেরে খাচ্ছে মোটামুটি। এই পিঠা কেমন হয়েছে নয়ন, বলো। অসাধারণ। পাপ্পুর হাতের পিঠা যে এত মজা, এ আমরা খাওয়ার আগে কোনোদিন বুঝি নাই। আগামীতে পাপ্পু আমাদেরকে আরো বেশি বেশি করে পিঠা, অন্যান্য আরো খাবার খাওয়াবে, সেজন্য আমরা অপেক্ষায় থাকলাম। পাপ্পু চিয়ার্স। দুবার মেয়ে তো খাইয়ে যাচ্ছ। আমার মনে আসছে যে এই পিঠে পাপ্পুর দ্বারা বানানো সম্ভব না, কারণ সেটা আসছে পাবলিক। কোনো একটা মানে সে যদি সাদা ভাত রান্না করতে যায়, তাও আমি জানি যে চাল ফুটবে না, কারণ সে অদর হয়ে যাবে। তবে না, সে রাঁধুনি ভালো ভাই। তবে এই পিঠা নিশ্চিত তার বউ তৈরি করতে পারে, যেহেতু সে ধৈর্যশীল মহিলা। এটা আমার মনে হয় রূপারাহা, সে যথেষ্ট ধৈর্যশীল, ভদ্র, বিনয়ী, তার পক্ষে সম্ভব এটা তৈরি করা। তাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ যে সে আমাদের জন্য এত কষ্ট করে পিঠা বানিয়ে দিয়েছে। আর পাপ্পুকে ধন্যবাদ, সে পিঠাগুলো কষ্ট করে নিয়ে এসেছে, সাথে অনিমেষকেও। আর কাঞ্চন এসেছে। অনিমেষ তো খাইছেই, এক প্যাকেট সে বসে খাইয়ে আইছে, আবার ট্রেনে এসে খাচ্ছে। অনিমেষ, তোমার পিঠাকে ঘুম আসতেছে নাকি দোস্ত? এই এদিক তাকাও, একটু বলো। পরে কথা বলবেন। অনিমেষ, আপনি খান কি? রাকিব, রাকিবের বোন পিঠা বানাইতেছে। রাকিব তো মানে 2 প্যাকেট নেছে একসাথে। অসাধারণ, অসাধারণ, ভেরি গুড। অন্যরকম পিঠা কি রে মাসুম? এই পিঠার তুলনা হয় না, চমৎকার, মানে বলে বোঝানো যাবে না। বিশেষ করে আমার বন্ধু পাপ্পু এবং ভাবিককে বিশেষ করে ধন্যবাদ, আর যদি কাকি থেকে স্পেশাল ধন্যবাদ। পাত্রদা ধরো, ডাক্তারের সামনে একটু ধরো। আমি তো না, ডাক্তার যদি বলুক কি থাকে। সেই মজা না? দূর থেকে আসছি, রাজশাহী থেকে আসছি, আসার পরে খুব টায়ার্ড। সালাদ দিন, পিঠা খাইছো? এখন খুব ভালো লাগছে। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, এখন কথা বলার কোনো সময় নাই। এত খাওয়া নিয়ে ব্যস্ত, কেউ কথা বলবে না। কারণ কি? পিঠা কি করবে সে 10টাতে? না, ওরা ধরে রাখতে বলো, ধরে রাখতে বলো, আমরা চলে আসছি। পাপ্পু, তোমার কেমন লাগতেছে বন্ধু, বলো। আমার ভীষণ মজা লাগতেছে, নিজ হাতে বন্ধুদের পিঠা বানায় খেতে পেরে। আরে গালের মধ্যে রয়েছে তো। এরপরে আবার যখন পরবর্তীতে আসবো, আমি তোমাদের তুমি কোন হাত দিয়ে কাশির মাংস রান্না করে বানিয়েছো দেখাও, হাতটা তুলো, হাতটা তোলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ও নাসির ভাই, কি অবস্থা? তুমি তো কিছু বললে না ভাই। আমি তো খাওয়ার সাথে বলা বন্ধ করে দিয়েছি। এত মজা লাগছে। তুই কি একা স্টেশনে আর কেউ আছে? আমাদের আরেক বন্ধু, সে তো হারাই গেছিল, তারে বহুত মানে কষ্টে খুঁজে গর্ত থেকে বাইর করা হয়েছে। সে হচ্ছে আমাদের বন্ধু কাঞ্চন, ওই যে আসছে। সবাই দেখো, কাঞ্চন একটু টাটা দাও বন্ধু, সবাইকে দেখাও। এবার তুমি কিছু বলো বন্ধু। অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। বন্ধুদের সাথে 24 বছর পরে দেখা হয়। যাক, সবার মুখ কি মনে আছে তোমার? আরে কাঞ্চনের একটা পরীক্ষা নাও, কার কি নাম কাঞ্চন? ওর এই কথার মাধ্যমে বোঝা গেল যে আমাদের বয়স হয়ে গেছে। এসএসসি পরীক্ষার পরে আর দেখা হয় নাই। না, আমার সাথে দেখা হচ্ছে কালকে। আমার সাথে ঢাকায় এই পাত্রদা তো কিছু বললে না। আমার সাথে এসএসসি পরীক্ষার পরেই দেখালো। বলো পাত্রদা, পরে বলবা, আগে খাই বেশি। মানে যে পিঠাটা খাচ্ছ, পাপ্পু আনছে, পিঠাটা কেমন খাচ্ছ? তোমার বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবকিছুই বলো। এই রাকিব,